আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গ তথা বাংলায় একের পর এক ধাক্কা। আবারও হাইকোর্টে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। এই বাতিল হওয়ার পিছনের কারণ কি সেটাও আমরা তোমাদেরকে ইন ডিটেলসে জানাবো। তো তোমরা যারা আমাদের লাইভ হিয়ারিংয়ের ভিডিওটি দেখেছিলে তাদেরকে বলবো তোমরা কিছু না কিছু হলেও একটা আইডিয়া পেয়েছো যে ওবিসি সার্টিফিকেট বাতিল হলো কেন। তো এই যে ওবিসি সংরক্ষণ, যার জন্য প্রায় ওই মামলাটি চলেছিল বিগত 14 বছর ধরে, আজকে তার ফাইনাল শুনানি হয়ে গেল হাইকোর্টে রাজাশেখর মান্থা ও তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তো আজকে কি হলো, তোমরা অনেকে লাইভ হিয়ারিং দেখেছো, অনেকে দেখোনি। তো এখনও পর্যন্ত কোনো রকম জাজমেন্ট কপি আসেনি। জাজমেন্ট কপি এলে আমরা ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে দিই যে বাংলায় প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। 2010 সালের পর তৈরি হওয়া সব ওবিসি তালিকা কিন্তু বাতিল হয়ে গেল। এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয়গণ। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হলো। তার মানে এই নয় যে এই রাজ্যে কোনো ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তি থাকছেন না। 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন সেগুলি বৈধ থাকছে বলে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয়রা। যারা 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি পেয়েছিলেন সেগুলি কিন্তু বহাল থাকবে বলেও জানিয়েছে আদালত। এমনকি যাদের সংরক্ষণ কোটা মানে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে প্রসেসিংয়ে রয়েছেন, চাকরি পাওয়ার প্রসেসিংয়ে রয়েছেন, তাদেরও কিন্তু এই সংরক্ষণ কোটা কিন্তু বহাল থাকবে, সেটাও জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয়রা। কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয়রা আরও নতুন আদেশ দিয়েছেন যে তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থা যে ডিভিশন বেঞ্চ, ওনারা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট অনুযায়ী, মানে 1993 সালের যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট অনুযায়ী ফের নতুন করে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে। তা রাজ্য বিধানসভায় পেশ করে সরকারকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। আর ততদিন 2010 সালের পরে, অর্থাৎ আমাদের যেই রাজ্য সরকার যিনি রয়েছেন তৃণমূলের জমানায়, পাওয়া ওবিসি সার্টিফিকেট চাকরি প্রক্রিয়া ব্যবহার করা যাবে না। যে 2010 থেকে টিল ডেট অবধি, মানে 2024-এর আজ অবধি যতগুলো সার্টিফিকেট কিন্তু পাওয়া হয়েছে, ওই সার্টিফিকেট কোনো রকম চাকরি পাওয়ার প্রক্রিয়া কিন্তু অংশগ্রহণ করতে পারবে না বা ব্যবহার করা যাবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চ। তাহলে কেন এই সিদ্ধান্ত, এই ওবিসি সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত কেন? কলকাতা হাইকোর্ট বলছে যে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি। তাই ওই সংস্থাপত্র সব যতগুলা সংস্থাপত্র আছে, প্রায় বলা যেতে পারে প্রায় 5 লক্ষের মতন যে শংসাপত্র, সেগুলোকে বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট এটাও জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন বা চাকরি পাওয়ার পরীক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নির্দেশ কোনো রূপভাবে প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি পরীক্ষায় বা চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা মেয়ে বা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তারা কিন্তু ওই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে অনেক রকম স্টাইপেন্ড পেত, অনেক কিছু করতো, কিন্তু আর ওই ধরনের কিন্তু সার্টিফিকেট ভ্যালিড থাকছে না, যেহেতু ওটা কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সম্মুখে। তো টোটাল যে অর্ডার কপি যেটা আসবে, জাজমেন্ট কপি যেটা আসবে, সেটা সমেত আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো আরেকটা ভিডিওর মাধ্যমে। তাছাড়া তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তো পরবর্তী আরেকটা ভিডিও এবং আরেকটা নতুন আপডেটের সহিত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।